দর্শক, যেমনটি বলেছিলাম, রাজধানী সহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ধানমন্ডি থেকে আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, আপনার কাছে জানতে চাচ্ছি, আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। নাফিসা, ধানমন্ডি পার্টি অফিসের সামনে ঠিক আমি রয়েছি। এখানে আসলে আওয়ামী লীগের জানেন যে দলীয় সভানেত্রী কার্যালয়, এই সভানেত্রী কার্যালয়ে মূলত আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে অবস্থান করছেন এবং আমরা এখানে রয়েছি সকাল থেকে। দেখছি যে এই পার্টি অফিসের একটু সামনে জিটাতলার মোড় থেকে সায়েন্স ল্যাবের মোড়ে যেই জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকুতে কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু বারবার এগিয়ে আসছেন তাদের প্রতিহত করার জন্য। আমরা দেখছি যে এই আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, ছাত্রলীগ, যুবলীগ বা অন্যান্য যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু তাদেরকে এই পার্টি অফিস দিকে আসতে দিচ্ছেন। আমরা সকাল থেকে দেখছি যে বারবারে আন্দোলনকারীরা কিন্তু পার্টি অফিসের অভিমুখে তারা বারবারে আসছিলেন, কিন্তু যখনই বিডিআর যে ইয়ের সামনে আসেন, জিকাতলা যে মোড়ে আসেন, এই মোড়ে আসার পরেই কিন্তু এই যারা এখানে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু তাদের প্রতিহত করছেন। মূলত তাদের পার্টি অফিসের আশেপাশে যারা তারা না আসতে পারে, আমরা সেটাই সকাল থেকে লক্ষ্য করছি যে পাল্টানো হওয়া কিন্তু এই জায়গাটুকুতে হচ্ছে এবং পার্টি অফিসের সামনে মূলত অবস্থান করছেন নেতাকর্মীরা। কিছুক্ষণ পরপরই তারা সামনে যাচ্ছেন মূলত প্রোটেকশনের জন্য, কারণ যারা আন্দোলনকারী রয়েছেন, যে যারা আসলে সায়েন্স ল্যাব অবস্থান করছিলেন তারা কিন্তু কিছুক্ষণ পরপরে আমরা দেখছি যে এগিয়ে আসছেন, ইট পাটকে ছুটছেন। আমরা এদিক থেকে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা বিচ্ছিন্নভাবে দেখেছি যে দু একজনের মাথায় রক্ত দেখেছি, যে সেটা ইটপাটকেল ছোড়ার কারণেই মূলত হয়েছে। আমাদেরকে তারা জানিয়েছেন। একজন কথা বলা হয়েছে তার মাথা ফেটে গিয়েছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। চলছে মূলত দিঘাতলা মোড় থেকে সায়েন্স ক্লাবের যে মোড়টা, এই রাস্তাটা জুড়ে আমরা এখনো দেখতে পাচ্ছি যে সেখান থেকে কিন্তু ইট পাটকেল ছোড়ার দৃশ্য চোখে পড়ছে। পার্টি অফিসের সামনে যারা রয়েছেন তারা মূলত চাচ্ছেন যে কোনোভাবেই এই পার্টি অফিসের দিকে আন্দোলনকারীরা আসতে না পারে। তো সব মিলাই ছিল এর মধ্যে। রুবেল, আপনাকে ধন্যবাদ।